বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের প্রাণ কবিতার দুটো লাইন দিয়ে আজকে আমি আমার আলোচনা শুরু করতে চাই। মরিতে চাহি নাই আমি সুন্দর ভবনে, বাঁচিবার চাহি আমি জনমের তরে, মানবের তরে। আসলে আমাদের সমাজে আমি আসলে বিস্তারিতভাবে একটু খুঁজে দেখলাম, আত্মহত্যা নিয়ে আমি একটু পড়াশোনাও করছি। আজকে আমার বিষয়বস্তু হচ্ছে আত্মহত্যা। আসলে আমরা যদি দেখি চারপাশে প্রচুর পরিমাণ আত্মহত্যার পরিমাণ বাড়ছে। আমি আরও 15 বছর আগের কথা বলি বা 10 বছর আগের কথা যদি আপনারা খেয়াল করেন, দেখবেন যে আত্মহত্যা বিষয়টা আপনি খুঁজে পাবেন না। পুরো আমি মনে হয় আমার বয়স যখন 20 বছর, এরকম 25 বছর, আমি শুনিই নাই কোনো দিন কেউ আত্মহত্যা করছে। আমার আত্মীয় স্বজনের মধ্যে এখনও স্টিল আমি কোনো লোক আত্মহত্যা করছে আমি শুনি নাই খুব একটা। তারপরে প্রচুর পরিমাণ আত্মহত্যার সংখ্যা বাংলাদেশে বেড়ে যাচ্ছে। আমি বিভিন্ন সময় বিভিন্ন জনের সাথে কথা বললে বা বিভিন্ন জায়গায় পত্রিকা মারফত, টেলিভিশন মারফত প্রতিদিন দেখি আত্মহত্যা বিষয়, মানে প্রচুর পরিমাণে আত্মহত্যা মানুষ করতেছে। আত্মহত্যার বিষয়টা হচ্ছে আসলে নিজেকে নিজে হত্যা করা, অর্থাৎ নিজেকে নিজে মানে নিজের জীবন নিজে আত্মহত্যা দান করা। তো আসলে বিষয়টা হচ্ছে আমি এটা নিয়ে বিস্তারিত, আসলে এটা নিয়ে ডাক্তাররা যদি ভিডিও করতেন তাহলে আমার মনে খুব বেশি ভালো হতো। এবং আমি খুব ভালো কোনো ভিডিও ইউটিউবে খুঁজে পাই নাই, অন্তত বাংলায় অন্তত খুঁজে পাই না। ইংরেজিতে বেশ কিছু ভালো ভিডিও হয়তো আছে। আমি এটা নিয়ে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের মানে একটা আর্টিকেল একটু পড়াশোনা করার চেষ্টা করলাম, এটাতে আসলে কীভাবে মুক্তি পাওয়া যায় বা আমি এটা আমার কমেন্ট বক্সে দিয়ে দিব আর কি। এর বাইরে আত্মহত্যা নিয়ে আসলে আমি যা দেখলাম যে বাংলাতে আসলে তেমন কোনো ধরনের মানে নাই আর কি। মানে আসলে কেউ এটা থেকে আসলে মানে নিরুৎসাহিত করার জন্য তেমন আসলে আমি কোনো ভিডিও খুঁজে পাই নাই। হুজুরদের বিভিন্ন আলোচনা আমি একটুখানি শুনছি, সেক্ষেত্রে বোঝানো হচ্ছে মূলত আত্মহত্যার ক্ষেত্রে সে জানাজা পাবে। বাট আসলে ইসলাম ধর্মের নিয়ম হচ্ছে যে আসলে এলাকার যারা সুনামধন্য মানুষ, মানে একেবারে ধরেন না একটা এলাকার চেয়ারম্যান, তিনি আত্মহত্যাকারীর জানাজাতে অংশগ্রহণ করবেন না, এটা ইসলামে এইভাবে বলা হয়েছে। বা এলাকার যারা সম্মানিত ব্যক্তি তারা আত্মহত্যাকারীদের জানাজা অংশগ্রহণ করবে না, তবে জানাজা হবে, জানাজা পাবে তারা। এটা হচ্ছে মুসলিমদের ক্ষেত্রে। হিন্দুদের ক্ষেত্রেও আসলে আত্মহত্যাটাকে কোনো ধর্মে উৎসাহিত করা হয় নাই। এটা একটা সব মিলাই সকল ধর্মেরই একটা রেস্ট্রিক্টেড কাজ। আত্মহত্যা মানেই হচ্ছে জীবনের পরাজয়। এটাকে আপনি একেবারে সহজ কথা বললে হচ্ছে আপনি জীবন বেঁচে থাকাটাই একটা জয়। যে মানুষ 80 বছর, 70 বছর, 10 বছর, 15 বছর বা 50 বছর স্বাভাবিক মৃত্যুবরণ করছে, তিনিই জয়ী। এটার জন্য তারা আলাদা কোনো পরীক্ষা দেওয়ার দরকার না। আত্মহত্যা করার অর্থ হচ্ছে আপনি পরাজিত হয়েছেন। এর কারণগুলো আমি আমার দিক থেকে একটু ব্যাখ্যা করার চেষ্টা করি। আপনি দেখেন, আপনি কেন আত্মহত্যা করতেছেন? আপনি এই যে পৃথিবীর বিশাল চাপ, এই যে মানুষের চাপ বা কোনো একটা কথা আপনি নিতে পারতেছেন না, আপনি একটা স্বাভাবিক বিষয়কে স্বাভাবিকভাবে গ্রহণ করতে পারতেছেন না, যেটা সমাজে হওয়ার কথা ছিল সেটা আপনি গ্রহণ করতে পারতেছেন না। এই জন্য আপনি সুন্দর পৃথিবী ছেড়ে চলে যাচ্ছেন। তখন আপনার কাছে কুৎসিত মনে হচ্ছে পৃথিবীটা। আপনি কি একবার চিন্তা করছেন এই পৃথিবীতে একবারের জন্য আপনি আসছেন? শুধুমাত্র একবারের জন্য। পুনর্জন্ম বলতে কিছু নাই পৃথিবীতে। পুনর্জন্মে আপনি কখনোই পৃথিবীতে ফিরে আসতে পারবেন না। একবারের জন্য শুধুমাত্র এই অল্প কতক্ষণ, যদি আপনি মহাবিশ্বের কথা চিন্তা করেন, এই যে বিশাল সময় মহাবিশ্বের, সেই সময়ের মধ্যে ধরেন না 300 কোটি বছরের পৃথিবী বা তার থেকেও বেশি হইতে পারে। এই যে বিশাল সময় মহাবিশ্বের বয়স হয়তো আরও কত শত লক্ষ কোটি বছর আমরা জানি না, তার মধ্যে আপনি অনলি 80 বছরের জন্য পৃথিবীতে আসছেন। অনলি 80 বছরের জন্য কী হবে আপনার? ফাঁসি হবে। আত্মহত্যা তো হইল না, আপনি তো জিতে গেলেন, ফাঁসি হয়েছে আপনার সমাজের মানুষ খারাপ কথা বলবে, আপনি একটা খারাপ কাজ করে ফেলছেন। যদি সমাজের সবাই একসাথে আপনাকে খারাপ বলে কি হবে? দিস ইজ নাথিং। আপনার পরিবারের কেউ আপনাকে দুটো কথা বলছে, কিছুই না। আপনি শুধুমাত্র আপনার জন্য পৃথিবীতে আসছেন। একটা কথা মনে রাখবেন, প্রত্যেকটা মানুষ ইন্ডিভিজুয়ালি শুধুমাত্র তার জন্য পৃথিবীতে আসছে। তার পৃথিবীতে আসার কোনো কারণ নাই। আপনি ব্যাখ্যা করবেন হয়তো বা আমার আব্বার জন্য আমার দায়িত্ব ছিল, মার জন্য দায়িত্ব ছিল, স্ত্রীর জন্য দায়িত্ব ছিল, সন্তানের জন্য দায়িত্ব ছিল, পরিবারের জন্য দায়িত্ব ছিল, রাষ্ট্রের জন্য দায়িত্ব ছিল। দিস ইজ নাথিং। আপনি আপনার জন্য পৃথিবীতে আসছেন। হাসিনা বিরোধী আন্দোলনে 2000 মানুষ মারা গেছে, এরা সবাই বীর। এরা আত্মহত্যা করতে যায় নাই, ওরা একটা অন্যায়ের বিরুদ্ধে তাদের কণ্ঠটাকে সোচ্চার করছেন। এটাকে আত্মহত্যা বলা যায় না। আপনি এরকম কোনো সংগ্রামে যান, আপনি সেটা না করে যখন আপনি আপনাকে শেষ করে দিবেন, আসলে তার মধ্যে কোনো মহত্ব নাই। আপনি পৃথিবীতে ঘোষণা দিয়ে গেছেন আপনি পরাজিত হয়েছে। আপনি হয়তো মনে করতেছেন যে বিশাল মহৎ কাজ করে ফেলতেছেন, সবাই মনে করবে যে না আসলে সেই চাপ নিতে পারে না। এগুলো কিছুই না, নাথিং। 6 মাস পর সবাই ভুলে যাবে। আরও একটা মজার বিষয় কি, 5 বছর পরে আপনি যে অন্যায়ের জন্য আত্মহত্যা করতেছেন, 5 বছর পরে অন্যায়টাই ভ্যানিশ হয়ে যাবে। পৃথিবীতে অসংখ্য অন্যায় আপনি দেখবেন মানুষ করছে,
2 বছর পর, 1 বছর পর, 5 মাস পর, কারো মনে নাই। আপনি ব্যাংক লোনের চাপে আত্মহত্যা করতেছেন, ব্যাংক আপনাকে কী করবে? জেলে দিবে। জেলও তো পৃথিবীরই একটা পার্ট, বাইরের কিছু না তো। জেলে চলে যান, অসুবিধা কি? আপনি পারতেছেন না, আপনি এই টাকা নিয়ে তো আপনি উল্লাস করার জন্য নেন নাই, হয়তো ব্যবসার কাজে নিচ্ছেন, অন্য কোনো কাজে নিচ্ছেন, সেখানে ফেল করছেন। আপনি আবার রিপাইন্ড করে কোনো একদিন আবার এই স্বাভাবিক পৃথিবীতে ফিরে আসতে পারবেন। যে স্বপ্নটা আপনি একদিন দেখছিলেন, সেই স্বপ্নটা একদিন আপনি পূরণ করতে পারবেন। আমি WHO অর্গানাইজেশনে একটা রিপোর্ট পড়ে খুব অবাক হইলাম, পৃথিবীতে প্রায় 70,000 মানুষ প্রতি বছর আত্মহত্যা করে। আপনি কি খেয়াল করছেন? 70,000 মানুষ আত্মহত্যা করে। আপনি 70,000 একজন, ইউ আর নট ভেরি ইম্পর্টেন্ট পারসন, নাথিং, কিছুই না আসলে। তাহলে আপনার মৃত্যুটা অ্যাকচুয়ালি শুধুমাত্র আপনার পরিবারকে ভোগায় না, শুধুমাত্র আপনার আত্মীয় স্বজনকে ভোগায় না, শুধুমাত্র আপনাকে মুক্তি দেয় না। আপনার মৃত্যুটা আসলে কোনো ধরনের কোনো ইম্পর্টেন্সই বহন করে না। আপনি যখনই মারা যাবেন তখনই আপনি ইম্পর্টেন্ট লেস, আপনি গুরুত্বহীন একটা প্রাণ। যতক্ষণ পর্যন্ত আপনি পৃথিবীতে থাকবেন, সংগ্রাম করবেন, ততদিন পর্যন্ত মানুষ কেউ কিছু না বললেও আপনি সংগ্রামী। মহান আল্লাহ আমাদেরকে পৃথিবীতে পাঠাইছে, একটা নিয়ম কানুন দিয়ে দিচ্ছে। আমি যেটা মুসলমানদের দৃষ্টিকোণ থেকেই বলতেছি, আমি অন্য ধর্মেরগুলো বলতেছি না, কারণ এগুলো বাড়াবাড়ি হয়ে যায়। আমি অনেক সময় দেখি যে ইসলাম ধর্ম না বলে খ্রিস্টান ধর্মের একটা অনেকেই আছে আসলে এক্সাম্পল তৈরি করে, এগুলো কোনো নেসেসারি নেই আসলে। যেটা মানে আমি জানি সেখান থেকেই বললাম, ইসলাম সবচাইতে কঠোরভাবে নিষেধ করছে আত্মহত্যাকে। তাহলে আপনি একটা মোটরসাইকেলের জন্য, কিংবা আপনি পুরো একটা মেয়েকে পাইলেন না তার জন্য আত্মহত্যা করতেছেন। আমি বললাম অনলি মাত্র আপনি 24 মাস অপেক্ষা করেন, 2 বছর ইটস নাথিং। হয়তো আপনি মোটরসাইকেলটা 2 বছর পরে, আপনি মোটরসাইকেল না, আপনি মার্সিডিজ গাড়ি কিনবেন 2 বছর পরে, সেই সময়টা আপনার জন্য অপেক্ষা করতেছিল, কিন্তু আপনি সেই ধৈর্যটুকু আপনি ধারণ করেন নাই। আপনার মধ্যে একটা এক্সাইটমেন্ট চলে গেছে না। এবং মজার বিষয় কি জানেন, আমি একটা রিপোর্ট পড়তে যাই, দেখলাম, আমি আসলে গত প্রায় 10 দিন থেকে, প্রায় আরও বেশি হবে, 15-20 দিন থেকে এগুলো নিয়ে বেশ পড়াশোনা করার চেষ্টা করছি। প্রায় 70-80% মানুষ আত্মহত্যা থেকে ফিরে আসে। 70-80% মানুষ, অর্থাৎ 20-25% মানুষ আত্মহত্যা করতে যায়, মারা যায়। এই 70-80% মানুষের সাথে কথা বলে যে জিনিসটা জানা গেছে, সে খুব অবাক করা, যে যখন তারা আত্মহত্যা করতে গেছে একটা সময় তাদের মনে হচ্ছে দিস ইজ এ রং ডিসিশন। কেউ কেউ ফিরে আসতে পারে, কেউ কেউ ফিরে আসতে পারে না। সমস্যাটা হচ্ছে এখানে, আপনি একটা ডিসিশন নিচ্ছেন আত্মহত্যা করবেন, আপনি গলায় ফাঁসি দিচ্ছেন, এই সময় আপনার মনে হয়েছে মেবি ইউর ডিসিশন ইজ রং। অথবা আপনি কীটনাশক খেয়ে ফেলছেন, তখন আপনার মনে হয়েছে দিস ইজ দ্য ডিসিশন ইজ রং। আপনার মাথায় আপনি রিভলভার দিয়ে গুলি চালাইছেন, তখন আপনার মনে হয়েছে ডিসিশন ইজ রং। বাট আপনি ফিরতে পারবেন না, এখানেই আপনার জীবনটা শেষ। শুধু একবার চিন্তা করেন, রবীন্দ্রনাথ ঠাকুর তার বয়সের শেষ জীবনে 90 বছরের পরেও আসি বলতেছে, বাঁচিতে চাই আমি সুন্দর ভবনে। এখন আপনি বলবেন রবীন্দ্রনাথ সফল মানুষ বাঁচতে চায়, আপনি যে অসফল মানুষ আপনি কীভাবে ঠিক করলেন? রবীন্দ্রনাথ নোবেল পুরস্কার পাইছে, এই জন্য সে সফল মানুষ, আপনি নোবেল পুরস্কার পান নাই। এই পৃথিবীতে তো 800 কোটি মানুষের মধ্যে ধরেন না, মানে 1%, কী বলবো আমি এটাকে, 1 লাখ মানুষ বাদ দিলে কেউই নোবেল পুরস্কার পায় না, তাইলে কি তারা সবাই অসফল? প্রত্যেকটা মানুষ তার জীবনে সফল। আপনার জন্য হয়তো আপনার পরিবার আপনার কথা ভাবতেছে, পৃথিবীতে কেউ না কেউ একজন আপনার কথা ভাবতেছে, কেউ না কেউ একজন আপনার জন্য আছে। একেবারেই আল্লাহ এমন কোনো মানুষ পৃথিবীতে পাঠান নাই যিনি সম্পূর্ণরূপে একেবারেই নিঃস্ব, একেবারেই শেষ, একেবারেই জনবিচ্ছিন্ন, এরকম মানুষ আল্লাহ পৃথিবীতে পাঠান নাই। প্রত্যেকটা মানুষকে আল্লাহ ইম্পর্টেন্ট করে তৈরি করছেন, সবচেয়ে সুন্দর গঠন দিয়ে তৈরি করছেন, সবচেয়ে সুন্দর আচরণ দিয়ে তৈরি করছেন, সবচেয়ে সুন্দর জীবন ধারার জন্য, মানে সবচেয়ে সুন্দর এবং সহজ জীবন করে তৈরি করছেন। আপনি তাকে জটিল করতেছেন দিনকে দিন। আপনি দেখেন, আজ থেকে 50 বছর আগে কতজন মানুষের গাড়ি ছিল, আজ থেকে 20 বছর আগে কতজন মানুষের মোটরসাইকেল ছিল, আজ থেকে 30 বছর আগে কতজন মানুষ প্রেম করে বিয়ে করছে। একটা ক্ষুদ্র সময়ের পরিবর্তনের পর আপনি মনে করতেছেন যে আপনি ফেল করছেন। না, আপনি ফেল করেন নাই, আপনি ভুল করতেছেন, আপনি যেটা করতেছেন সেটা ভুল করতেছেন। সুতরাং আমি যেটা মনে করি, সারা পৃথিবীতে যতগুলো আত্মহত্যা হয়, ব্যাপারটা এমন না যে আসলে এটার সাথে কোনো খুব ইম্পর্ট্যান্ট কিছু যুক্ততা আছে, খুব মুহূর্তের কোনো ব্যাপার আছে, খুব জটিলতার ব্যাপার আছে, খুব ক্ষুদ্র বিষয়ে আত্মহত্যা, মানে অর্থাৎ নিজের ইমোশনকে কন্ট্রোল করতে না পারা।
নিজের ইমোশনকে আপনি যদি কন্ট্রোল করতে না পারেন, ওইখানেই তো আপনি পরাজিত হচ্ছেন। যে আপনি আপনাকে সেলফ কন্ট্রোলকে বলা হয় সর্বোচ্চ। আপনি জানেন কিনা জানি না, আপনারা জানেন কিনা জানেন, ইসলামের মধ্যে সবচাইতে গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে যেটাকে বলা হয় বড় জিহাদ, জিহাদে আকবর বলা হয়, নিজেকে নিয়ন্ত্রণ করা। আপনি আপনাকে নিয়ন্ত্রণ করতে পারতেছেন না, আর আপনি এটাকে বিশাল মহৎ কাজ মনে করতেছেন, কিংবা আপনাকে শেষ মনে করতেছেন। আসলে এটা দিস ইজ নট অ্যাকসেপ্টেবল, আসলে এটা কোনোভাবে গ্রহণযোগ্য না। আমি মনে করি যে আপনি আত্মহত্যা করার আগে যদি এই ভিডিওটা আপনার সামনে পড়ে, আপনাকে প্রশ্ন করেন, দেখেন আজ থেকে 1000 কোটি বছর আগে এই পৃথিবী ছিল, হয়তো আজ থেকে 1000 কোটি বছর পরে এই পৃথিবী থাকবে। আপনার এই 80 বছর, দিস ইজ নট নাথিং ইম্পর্ট্যান্ট, কিন্তু আপনার জন্য কোনো ইম্পর্ট্যান্ট, কারণ আপনি আর আসতে পারবেন না এই পৃথিবীতে। আপনি যেহেতু আসতে পারবেন না, এই 80 বছরের মধ্যে জেলে যাইতে হলে জেলে যাবেন। যদি সবাই গণপিটুনি দিয়ে মেরে ফেলবে, ডিফারেন্ট ইস্যু, কিন্তু আপনাকে বেঁচে থাকতে হবে একদম লাস্ট মোমেন্ট পর্যন্ত। এমনও হইতে পারতো হিটলার বেঁচে থাকলে দ্বিতীয় বিশ্বযুদ্ধ অন্যরকম পরিবেশ হইতে পারত। এখানে হিটলারকে গ্রেপ্তার করলে হয়তো জার্মানি সৈন্যরা অন্য কিছু করে ফেলতে পারত। একইভাবে যে কোনো আত্মহত্যা, আসলে কোনো আত্মহত্যাই অ্যাকসেপ্টেবল না। আপনি আত্মহত্যা করে কোনো কিছু অর্জন করতে পারবেন না। আপনাকে অর্জন করতে হলে বেঁচে থাকতে হবে। আপনি আজকে যা চিন্তা করতেছেন যে সম্ভব না, আমি আপনাকে বললাম অনলি 24 মাস 2 বছর পরে দেখবেন সব কিছু সহজ সুন্দর। আসলে মানে ওই দুইটা বছর আপনি শুধুমাত্র নিজেকে ক্যারি করতে পারেন না, অনলি ওই 2 বছর। আপনি ওই আত্মহত্যার সময় থেকে হয়তো 6 মাস পরেই আপনার ওই জিনিসটা হয়ে যেত। আমি শেষ একটা গল্প বলি আপনাদেরকে। আমি যখন বিশ্ববিদ্যালয়ে পড়ি, তখন আমি একটা ছেলেকে চিনতাম। তো ছেলেটা মেয়েকে ভালোবাসত। তো কোনো এক পারিবারিক কারণে মেয়েটার অন্যত্র প্রায় বিয়ে হয়ে যাবে এরকম অবস্থা। তো যেহেতু ইমোশন ছিল আমাদের মধ্যে, প্রচণ্ড পরিমাণে ইমোশন ছিল। আমরা যেহেতু বিশ্ববিদ্যালয়ে পড়া অবস্থায় ছাত্র রাজনীতির সাথে কিছুটা যুক্ত ছিলাম, মানুষের কোনো সমস্যা হলে আমাদের কাছে আসতো। আমার কাছে অনেক মানুষ আসছেন। আমি অবশ্য গল্পটা যেহেতু বলতেছি, যারা শুনতেছে মানে তারাও যদি শোনেন তাহলে হয়তো বা এটা নিয়ে হাসবেন, মানে যাদের ঘটনাটা আমি বলতেছি। তো তারা আমার কাছে একদিন রাত ঠিক 9টার দিকে আমাকে ফোন করলেন, যে ভদ্রলোক মানে এই আত্মহত্যা পর্যায়ের সাথে যুক্ত আর কি। তো আমাকে বলতেছে আমি একটা কি বিষের বোতল নিয়ে রাস্তা হাঁটতেছি, কোথায়? শিল্পকলার সামনে। তো মানে সে ডিসিশন নিতে পারতেছে না। আমি দৌড় দিয়ে গেলাম। আমার বাসা ছিল সেগুনবাগিচা 12তলাতে। গিয়ে আমি এখানে দেখলাম যে আসলে তার হাতের মধ্যে একটা বিষের বোতল। আমি এটা কারোর থেকে কেড়ে নিলাম এবং আমি এটা আছাড় দিয়ে, এটা কাঁচা ছিল, আমি ভেঙে ফেলছি, আমার মনে আছে এখন। তো আমি তাকে বললাম যে ভাই, এগুলো কোনো ফ্যাক্টর না, আপনি কি ওকে বিয়ে করতে চান? হ্যাঁ, আমি বিয়ে করতে চাই। বিষয়টা মজার, তো আমি হাসি চলে আসতেছে যেন। তারপর আমি মেয়েটাকে আমি পড়াইতাম। সে হচ্ছে আমি কিছুদিন শিক্ষকতাও করছি ক্ষুদ্র পরিসরে, বিভিন্ন কোচিং সেন্টার ক্লাস নিতে আমি টিউশনি করতাম। বিশ্ববিদ্যালয়ের অনেক স্টুডেন্টকে পড়াইছি তখন আর কি। তো আমি মেয়েটার সাথে কথা বললাম নিজের ফোনে। মেয়েটাও তাকে ছাড়া বাঁচবে না। মেয়েটা ডিসিশন নিছে সে 12তলা একটা বিল্ডিং থেকে ছাদ থেকে লাফ দিয়ে আত্মহত্যা করবে। বিষয়টা আমার কাছে খুব ইমোশনাল মনে হয়েছে। আমি আগে বলছি, তখন আমার বয়স কম, বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় বর্ষ কিংবা তৃতীয় বর্ষে পড়ি। আমি মেয়েটারে বলছি, যদি তাহলে তুমি আত্মহত্যা না করে তো তুমি তার হাত ধরে চলে যেতে পারো, সেই সাহস তোমার নাই কেন? বলতেছে যে ও তো ওই সাহস দেখাইতে পারতেছে না। আমি বলছি আপনি মারা যেতে পারবেন আর ওই মেয়েটার হাত ধরে চলে যেতে পারবেন না? বলছে পারবো। আমি আমার পকেট থেকে 2000 টাকা বের করে তাদেরকে দিয়েছিলাম। 2000 এখন আপনার হয়তো আমার কাছে খুব ক্ষুদ্র ব্যাপার, বা যারা দেখতেছেন তাদের কাছে খুব ক্ষুদ্র বিষয়, আই থিঙ্ক সো। সেটা 2011 সালে 12 সালের দিকে অনেক বড় ব্যাপার ছিল আমাদের জন্য, আমরা স্টুডেন্ট। আমি তো 2000 টাকা দিলাম। তার কাছে কিছু টাকা ছিল, আরেকজন বন্ধু ছিল, সে কিছু টাকা দিয়েছে। আমরা কয়েকজনে মিলে প্রায় 10,000 টাকার মতো তার জন্য জোগাড় করছি। তারপর তার হাতে টাকা তুলে দিলাম। ওই মেয়েকে নিয়ে এসে ভেগে চলে গেছে। ভেগে বললাম না, আর একটু সহজ করে বললে যে তাকে নিয়ে তাকে বিয়ে করছে। তো বিষয় হচ্ছে, তার কিছুদিন পর থেকে প্রতিদিন বিচার শুরু হইল। বিচারের মূল বিষয়বস্তু হচ্ছে, আমার কাছে বিচার দেয় যে ভাই আপনি আমার কেন ওই জায়গায় বিয়ে দিলেন? সে কিন্তু আত্মহত্যা করতো। আপনি আগে মনে রাখবেন, মেয়েটা আত্মহত্যা করতো। এই মেয়ের যন্ত্রণা তো আমি থাকতে পারি না। মেয়ে আমার ফোন করে স্যার, মেয়ে আমার স্যার বলতো, যেহেতু আমি তাকে পড়াইতাম,
তো স্যার আপনি আমার আপনার এই বন্ধুর সাথে আমার বিয়ে দিচ্ছেন, এই মেয়ে তো এই ছেলে তৈরি হয়েছে একটা ফালতু ছেলে, কাজ করে না, এই করে না, সে করে না, সেই ঝগড়া ভাই, এত অশান্তি, মানে আমি নিজেই মনে করতেছি, পরে আমি নিজেই মনে হয় যে দুনিয়া ছেড়ে চলে যাই। আবার আমি মাঝে মধ্যে হাসতাম, যে বিষয়টার জন্য তারা আত্মহত্যা করার সিদ্ধান্ত নিয়েছে, সেই বিষয়টা যখন ফুলফিলমেন্ট হয়েছে তখন তারা আর এটাকে অ্যাকসেপ্ট করতেছে না, জীবনের জন্য সেটা বহন করা তাদের জন্য কঠিন হয়ে যাচ্ছে। এইভাবে করতে করতে দুইজনের একসঙ্গে সরকারি চাকরি হলে এখনও তারা একসাথে আছে, এখনও ঝগড়া হয়, এখনও প্রতিদিন তারা মনে করে তারা ভুল করছে। বিলিভ করবেন আমার কথা, বিশ্বাস করেন, আমার সাথে দেখা হলে আমার বিরুদ্ধে সব জায়গায় এটা বলে যে এমনি আমাদের বিয়ে দিয়ে আমার লাইফ শেষ করে ফেলছে। ওই ছেলে বলে যে তুষার এই যে ছোটো ভাই ছিল, আমার আদর করতাম, সে আমার এইভাবে বিয়ের বুদ্ধি দিয়ে আমার লাইফ শেষ করে ফেলছে। কিন্তু সেদিনই তাদের জীবন শেষ হয়ে যাওয়ার কথা 2012 সাল কিংবা 11 সালের শেষ দিকে, মেবি ফেব্রুয়ারি ডিসেম্বর, আমার এখন এপ্রিলের 14 তারিখ 16 তারিখে বিয়ে হয়েছে, এইটুকু আমার মনে আছে এখনও। বাট টাইমটা একটু আগে ছিল, 1 মাসের মতো আগে ছিল, তারা একটু পালায় টালায় গেছে, এখানে একটু সময় টময় লিঙ্গার হয়েছে। তাহলে যে বিষয়টার জন্য তারা আত্মহত্যা করতো দুজন মানুষ, সেই বিষয়টার রেজাল্টটা দাঁড়াইছে কি আসলে নাথিং। পাওয়ার পর মনে হয়েছে যে এটা আসলেই এটা কোনো প্রাপ্তিই না, এটা আরও একটা বড় জাহান্নামে ঝাঁপ দেওয়ার মতো তারা মনে করতেছে। হয়তো বা বিষয়টা অন্যরকম হইতে পারে। তো তারা যদি ওদিন আত্মহত্যা করতো দুজনের জন্য, দুজনকে বাদ দিয়ে, আসলেই কি তারা আজকের এই কঠিন দিনগুলোর কথা চিন্তা করতে পারতো? তো এই জন্য আমি বলি যে আসলে আপনি যে বিষয়টাকে মনে করতেছেন পেলেই স্বর্গ পেয়ে যাবেন, সেটা সত্য নাও তো হইতে পারে। হ্যাঁ, আমার এক ছোট ভাই, আমার পরিচিত, আমি তখন মনে হয় চাকরি করি, এই মনে হয় কোনো এক জায়গায়, 2017 কি 18 সালের কথা। তার ভাই আমেরিকাতে গেছে, তার একটা মোটরসাইকেল দরকার, মোটরসাইকেল দিবে না দেখে তার সেই কি সংগ্রাম, সংসারে ভেজাল টাজাল। তারপর তার ভাই 2 লাখ টাকা দিল, মোটরসাইকেল দিল। 2 মাস পরে সে এমন এক অ্যাক্সিডেন্ট করলো, প্রায় 3 বছর সে কোমায় ছিল। বাবা জমি জমা সব বিক্রি করে, ভাইয়ের আমেরিকা, 2 ভাই আমেরিকা থাকতো, তাদের সব টাকা প্রায় পুরোটাই ওর পিছনে গেছে। এখন কিছুই করতে পারে না, মোটরসাইকেলও চালাতে পারে না, সে শুয়ে থাকে, তার হাত পা এগুলো কাজ করে না, এবং কথা বলে পুরো শরীর কাঁপে। আল্লাহ শুধু তাকে বাসে রাখছে, তারা ওনাকে চিনতে পারে, নোয়াখালী জেলার 10 নম্বর ইউনিয়নে তার বাড়ি। আমি এই দুটো গল্প আপনাদের এই জন্য বলছি, যে বিষয়টাকে আমরা আমাদের জীবনের শেষ মনে করতেছি, সেখান থেকে কোনো কিছু নতুন শুরু হইতে পারে, একটা ইস্যু। আরেকটা মনে হচ্ছে আমরা এটা না পেলে শেষ হয়ে যাব, সেটা পেলেও শেষ হয়ে যেতে পারে। সুতরাং কোনো কিছু পাওয়া না পাওয়া, কোনো কিছু ব্যর্থতা, এগুলো আসলে কোনো বিষয়ই না। বিষয় হচ্ছে বেঁচে থাকার দরকার, হচ্ছে বেঁচে থাকার শক্তি। আপনি যদি নিজে একবার সিদ্ধান্ত নেন আপনি বেঁচে থাকবেন, মৃত্যু আসলে মরে যাবেন, চলে যাবেন, এটা কোনো বিষয় না। কিন্তু আত্মহত্যা করে নিজেকে শেষ করে কাপুরুষ বনে পৃথিবী থেকে যাওয়ার কোনো অর্থ হয় না। ধন্যবাদ সবাই।